বামেদের ব্রিগেড সমাবেশ, আর সেই সমাবেশের সূচনা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত রাজ্যের যে রাজ্য সঙ্গীত, সেই রাজ্য সঙ্গীত 2023-এর শেষ দিনে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার জানিয়েছিল এবার থেকে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে গাইতে হবে রাজ্য সঙ্গীত। এ নিয়ে মুখ্য সচিব বিজ্ঞপ্তি জারি করেছিলেন। বলা হয় রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত। রবি ঠাকুরের রচিত সেই রাজ্য সঙ্গীত শোনা গেল বামেদের ব্রিগেডের শুরুতেও। তারপরই শুরু হয়েছে বিতর্ক বা চর্চা। বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কবিগুরু লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল। বাংলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবার সেই গান নিয়ে শুরু হয়েছে টানাটানি। এমনিতে বামেদের ব্রিগেড মানেই গণসঙ্গীত, তবে এবার একটু অন্য ছবিও দেখা গেল। এই গানকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণার পর বামেদের ব্রিগেডেও গাওয়া হলো। বিতর্ক তৈরি হতেই যুক্তি সাজিয়েছিলেন বামপন্থীরা। এক ডিওয়াইএফআই নেতা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এই গানকে রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নিয়েছেন, তবে রাজ্য সরকার সেটাকে বিকৃত করেছে। পাশাপাশি রবীন্দ্রনাথের গান কারো সম্পত্তি নয়, তাই রবি ঠাকুরের গান ব্রিগেডে গাওয়ায় কোনো আপত্তি থাকার কথা নয়। আবার ডিওয়াইএফআই এর কলকাতা জেলা সম্পাদক পৌলমী মজুমদার জানিয়েছে, ধর্মীয় বিভেদের সময় এই গান লিখেছেন কবিগুরু। আজকের দিনেও সেই প্রেক্ষাপট তাৎপর্যপূর্ণ। একইভাবে সিপিএম পন্থী এক আইনজীবী জানিয়েছেন, গানটির ঐতিহাসিক গুরুত্ব আছে। বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে গানটি রচিত হয়েছিল। সেই গানকে রাজ্য সঙ্গীতের মর্যাদা দিলে তবেই সেটি মানুষের কাছে পৌঁছবে, না হলে মানুষ তার কথা জানবেন না। তেমন দুর্দশা বাংলার হয়নি। রবিবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ ছিল। 2011 সালে ক্ষমতা চলে যাওয়ার পর থেকে মন্দা চলছে বাম শিবিরে। সেই পরিস্থিতিতে রবিবার ব্রিগেডে জমায়েত ছিল চোখে পড়ার মতো। 50 দিনের ইনসাফ যাত্রার পর ব্রিগেডে শক্তি প্রদর্শন করেছে ডিওয়াইএফআই। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসে 7টি মিছিল। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল হয়। আগের দিন থেকেই জেলা থেকে কর্মী সমর্থকরা আসতে থাকেন। শিয়ালদা হাওড়া স্টেশনে নেমে জড়ো হন তারা। সেখান থেকে মিছিল করে ব্রিগেডে যান। দূরের জেলাগুলির কর্মী সমর্থকরা আগেই কলকাতায় চলে যান। ওয়াই চ্যানেলে তারা রাত্রিবাস করেছিলেন। সমাবেশের মূল মঞ্চটি হয় 32 ফুট লম্বা ও 24 ফুট চওড়া। মূল মঞ্চে রাখা হয় 4 ফুট বাই 4 ফুটের রসনাম। এখানেই বক্তব্য রাখেন নেতা নেত্রীরা। মঞ্চের ডান দিক ও বাঁ দিকে দুটি আলাদা মঞ্চ ছিল। এই মঞ্চ দুটিতে বসেন দলের মৃত কর্মীদের পরিবারের সদস্যরা। গোটা ব্রিগেড এবং আশপাশে লাগানো হয় 650টি মাইক। বক্তার তালিকায় নাম ছিল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহার, এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায় চৌধুরীর। 2011 সালের বিধানসভা নির্বাচন থেকেই বামেদের রক্তক্ষরণ শুরু হয়। সেই থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বামেরা। 2019 সালের লোকসভা ও 2021 সালের বিধানসভা নির্বাচনে শূন্যে নেমে এসেছে সিপিএম। তাই মনে করা হচ্ছিল রবিবার ব্রিগেড ভরানোটা বামেদের কাছে চ্যালেঞ্জ হবে, কারণ এবার কোনো রাজনৈতিক দলের যুব সংগঠনের ডাকে ব্রিগেডে সমাবেশ হলো। বিরোধীদের খানিক কটাক্ষের সামনেও পড়তে হচ্ছিল। তবে রবিবারের পর সেই খোঁচা বিরোধীরা সেভাবে হয়তো দিচ্ছে না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে ঠিক সেই খোঁচা দিচ্ছে। যেমন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য এই সমাবেশ শুরুর আগেই একেবারে সকাল সকাল একটা টুইট করেছিলেন যে আজকে ব্রিগেডে যত মানুষ আসবেন সেই মানুষরা যেন তাদের নিজেদের দলকেই ভোটটা দেন ভোটের সময়, তাহলে সবারই মঙ্গল হবে। এমনটাই একটা কটাক্ষ ভরা বক্তব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। এছাড়াও অনেকেই এই প্রশ্নটাই তুলছেন যে বামেদের এই যে ব্রিগেড সমাবেশ, এই সমাবেশ তো ভরপুর হয়েইছে, লোকের সমাগম তো হয়েইছে, কিন্তু ভোটের সময় কি এর প্রতিফলন দেখা যাবে? এই যে মানুষের স্বতঃপ্রণোদিত একটা উচ্ছ্বাস, সব মানুষ এসেছেন বিভিন্ন জেলা থেকে, যেই দলটি ক্ষমতায় নেই, এমনকি প্রধান বিরোধী দলও নয় রাজ্যে, এমনকি লোকসভাতেও যাদের হাত একেবারে খালি, সেই দলটার ডাকে মানুষ এসেছেন ব্রিগেডে। এটা সবথেকে বড় একটা ব্যাপার এই দলটার জন্য, আর এটাই এই দলের সম্পদ। তাহলে এই দলটার কি ভোটের ফলাফলে
পরিবর্তন হতে পারে, এমনটা কি কোনো রকম বিষয় রয়েছে? তো এইটা নিয়ে তো অনেক কাটাছেঁড়া হতে পারে, অনেক চর্চা হতে পারে, কিন্তু একটা জিনিস যেটা দেখা যায়নি এবারের ব্রিগেডে, সেটা হচ্ছে বৃদ্ধতন্ত্র। কারণ বড় বড় সাংবাদিকরা, রাজনৈতিক বিশ্লেষকরা বামেদের এই ব্রিগেড সমাবেশ হওয়ার পর তাদের লেখায় তারা এইটা লিখতেন যে বৃদ্ধতন্ত্র, শুধু দেখা যেত সত্তরঊর্ধ্ব সব নেতাদের সারি, তারাই বক্তা, তারাই সব। কিন্তু এবার ছবিটা অন্য, তারুণ্যে নির্ভর করে এগিয়ে চলতে চাইছে বামেরা। এবার দেখা যাক এই যাত্রা কতটা মধুর হয়। আপনারা কি মনে করেন জানাতে থাকুন কমেন্ট সেকশনে, দেখতে থাকুন আজ তাক বাংলা।